আপনি এই ঘটনার প্রমাণ চাইবেন না, উনি দিতে পারবেন না, এর কোনো প্রমাণ হয় না। আমি বলছি, আমি আমার মায়ের হয়ে বলছি, কারণ আমার মা নিজের জন্য কথা বলতে পারেন না, তাই আমি বলছি। সরি ফর ইয়োর ডটার্স মিসহ্যাপ। না স্যার, কোনো মিসঅ্যাপ হয়নি। সে এখন ঠিক আছে, ভালো আছে, তাই আমি এর কোনো সুযোগ নিতে চাই না। বলছি আপনি ওনাকে ডিসাইড করতে দিন না। স্যার, আজকে আমার মেয়ে এই কথাগুলো বলছে বলে উনি শুনছেন, কিন্তু আমি সত্যি এভাবে কোনো সুযোগ চাই না। মা তুমি প্লিজ। জয়, কি কি করছো তুমি? লেগেছে তোমার? না না, ওকে জয়ী, চলো। তুমি যে আমার হয়ে বললে তা আমি মনে রাখবো। কেউ তো আমার হয়ে বললো, চলো এখান থেকে। তুমি তো জানো না মা, আমি তোমার রূপা। সারা জীবন রূপার কাছে তুমি একদিকে আর পৃথিবী একদিকে ছিল। এক মিনিট। আসুন আমার সঙ্গে। আমি আবারও বলছি স্যার, আমি কোনো অজুহাত দেখিয়ে ভেতরে যেতে চাই না। অজুহাত নয় ম্যাডাম, আসলে আমিও একজন বাবা। আমি যদি বুঝতে না পারি তাহলে আর কে বুঝবে বলুন? আসুন আমার সঙ্গে প্লিজ। আর হ্যাঁ, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি কম্পিটিশনে পার্টিসিপেট করবেন। আমি গিয়ে কথা বলছি, ঠিক আছে? আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। জয়ী, আসছি স্যার, আসছি। কিছু একটা আছে যেটা আমি বুঝতে পারি না। এরকম বন্ডিং দুজনের, এদের মধ্যে ডেফিনেটলি কিছু একটা আছে। বেটা, আমার রিলিভড লাগছে, মা ফাইনালি ভেতরে গেল। এক্স্যাক্টলি। বাট আমাকে তুমি একটা কথা বলবে? কি কথা? তোমার সাথে মিসেস সেনগুপ্তর কি আগে কোথাও দেখা হয়েছিল? শোন মেয়েটা আমার। রূপা মাকে ছেড়ে কোথাও যাবে না। রূপা তোমার কাছেই থাকবে, তোমার কাছেই পড়াশোনা করবে। তুমি শুধু আমার চোখের আড়াল হয়েও না, তোমার জন্যই তো মা বেঁচে আছে। হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো পাপা? না, করছি কারণ মানে তোমাদের দুজনের মধ্যে এত টান, এত মিল, মানে একে অপরকে এভাবে আঁকড়ে ধরছো, তাই ভালো। এই টান তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা বহুদিনের। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।